জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা রেখেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে হিম্মত, ধৈর্য ও তৌফিক দান করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমি আল্লাহ নিজেই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, তোমরা আমার দয়া রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হইও না। কেন? আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ তোমাদের মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যারা গুনাহের থেকে তওবা করে, আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন যে জীবনে মনে হয় সে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে সৃষ্টির মধ্যে খুব দামি এবং মুহাব্বতের, আমার কাছে খুবই প্রিয়। তবে এই আয়াত আরো বেশি প্রিয়, যে আয়াত আমি পড়লাম আজকে। কেন? আল্লাহ যে কত বড় দয়াময়, আল্লাহ তা এই আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন। কি প্রকাশ করেছেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন বলে প্রকাশ করেছেন। তাহলে বিপরীত কি দাঁড়ালো? একজন মানুষকেও আল্লাহ জাহান্নামে দিতে চান না। দলিল এই আয়াত। আল্লাহ চান তার প্রিয় বান্দা বান্দি সব জান্নাত যাবে, কাউকেই আল্লাহ জাহান্নামে দিতে চান না, একজনকেও না। আয়াত তো দলিল, হাদিসও আছে। জমিনে যত মানুষ আসছিল, আসতেছে, আসবে, প্রত্যেকের নামে আলাদা আলাদা জান্নাতে রেজিস্ট্রি করা ঘর আছে। ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, পৃথিবীর সবার নাম, বেশ্যা তাসলিমার নামেও আছে, আমেরিকার ঘুষের নামেও আছে। এক কথায় প্রত্যেক, আপনার কাছে মনে শুনতে খারাপ লাগে, এই খারাপটা যদি আল্লাহর কাছে লাগতো,
তাহলে আমাকে ঘুম হইতো না, খানাও হইতো না। আমরা যেরকম অধৈর্য, আল্লাহ যদি এরকম হতেন তাহলে জমিন ঠিক থাকতো না। অন্যায় করলে ওরে পাড়ায় মাইরে ফেলাইতেন। আল্লাহ দয়াময়। তো প্রত্যেকের নামে জান্নাতে বাড়িয়েছে। যদিও ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না, তথা মুমিন ব্যতীত কেউ জান্নাত কখনোই পাবে না। জান্নাত পাওয়ার জন্য মূল শর্ত হলো ঈমান। তো বেঈমানের তো ঈমান নাই, অতএব সে কখনোই এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। তো ওই বেঈমানের বানানো নামে তো ঘর আছে জান্নাতে। ফেরাউনের নামের জান্নাত কি হবে? নমরুদের নামে যে জান্নাতে বাড়ি আছে, সে বাড়ি কি হবে? এই জমিনে যারা আল্লাহর গোলামি যথাযথভাবে করবে, বেশি করবে, আল্লাহ তাদেরকে ওই বেঈমানদের বানানো জান্নাত বোনাস দিয়ে দিবেন। এখন অনেক চালাক বাঙালি বলবে, চালাক যদি, শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের নাম কি বললাম? বেয়াদব। এরা বলবে যে যে ছোট জান্নাত পাবে সে নাকি 10 দুনিয়ার বরাবর এক জান্নাত পাবে। তাহলে জান্নাত যদি 10 দুনিয়ার বরাবর হয়, আমার বোনাসের দরকার কি? যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। দেখবেন যারা মসজিদেও যায় না, মাদ্রাসায়ও যায় না, দানও করে না, হিসাব চায়, এরাও বেয়াদব। এরকম বেয়াদব আছে না নেই? যারা টাকা পয়সা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। যারা দান করে এরা জীবনেও হিসাব চায় না, রসিদ দিতে চাইলেও নিতে চায় না। আর যারা খাই খাই কোম্পানির ম্যানেজার, এরা হারাম খাইতে 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 দিল না পাক, চোখ না পাক, জবান না পাক, এতটা বেহায়া বেলাজা হইছে হারাম খাওয়ার কারণে, শেষে চোখ পড়ছে গিয়া মসজিদের টাকার উপরে, মাদ্রাসা খাওয়ার উপরে। মালিবাগে একটা মসজিদ আছে, শহীদি মসজিদ। ওই জায়গার মসজিদের জায়গা দখল করার জন্য একদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছিল। মসজিদ উঠাইয়া জায়গা দখল করে মার্কেট করবে। মুসলমানরা রক্ষা করার জন্য সন্ত্রাসীর সাথে যুদ্ধে জড়াইয়া পড়ল। 2-3 জন মাদ্রাসার ছাত্র ছিল, তারা শহীদ হয়ে গেছে। ওদের নাম লেখা আছে সাইনবোর্ডে, লেখা আছে শহীদি জামে মসজিদ। ওর উপরে ওই যারা শহীদ হয়েছে। এবার বুঝেন কি পরিমাণ হারামখোর, কতটা নিকৃষ্ট হারামখোর, যে হারাম খাইতে 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 মসজিদের উপরে গিয়ে এবার নজর লাগছে। আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিতে, ফেরাউন জাহান্নামে না জান্নাতে? কি বুঝছেন? আল্লাহ দিতে চাইছে না ওই গাদ্দারি করে যাবে? দেখবেন এই সমাজে আপনাদের এই ঘাটাইলো আশেপাশে কথা বললে অনেকেরই জিগে হাসতে হাসতে বলবে, আরে এত নেক দিয়া লাভ কি, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? তো আল্লাহ কয় তুই গাদ্দারি করে যখন যেতেই চাও তো একটু ঘুরে আয়, দেখ কত ধানে কত চাল, এত সওয়াব দিয়ে হবে কি? আছে না? দেখবেন মানুষের কোয়ালিটি কত। এক যুবকের, ভাই যুবক
টুপি পরো না কেন? তোর মধ্যে যদি আল্লাহর মহব্বত থাকে, সে বলবে হুজুর টুপি পরা তো দরকার, নবীজির সুন্নত, পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। আর যদি গাদ্দার হয়, গাদ্দার, সে বলবে টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আমি বানায় বলতেছি কথাগুলো? একজনে দাড়ি রাখে না, ভাই দাড়ি রাখো না কেন? হুজুর ইসলামে দাড়ির নিয়ম, রসুলের সুন্নত, তরিকা, চেষ্টা করি, পারি না, দোয়া চাই, চেষ্টা আরো করব। গাদ্দার যারা, এরা কি বলবে? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? তার মানে আমি কোরআন হাদিস পড়েও ইসলাম কি বুঝি না, সে বুঝছে। একজনে দাড়ি রাখে না, তারে গালি দেওয়ার কোনো অনুমতি নেই ইসলামে, ভালো করে খেয়াল করবেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নাই। দাড়ির বিরোধিতা যদি করে, তাহলে তার সাথে এক সেকেন্ড ছাড় দেওয়ার সুযোগ নেই। ব্যবধান আসেনি কথা? একজনে দাড়ি রাখে না, আর একজনে বিরোধিতা করে, এটা কি এক? নামাজ না পড়া আর নামাজের বিরোধিতা করা কি এক? একজনে নামাজ পড়ে না, কিন্তু তার দিল নরম, চায় পড়তে, তারে গালি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি বিরোধিতা করে, তাকেও ছাড় দেওয়ার সুযোগ নেই। কোন ইমাম, কোন আল্লাহর বান্দা, ওলামায়ে কেরাম কেউ ছাড় দেন নাই। কোন কোন ইমাম বলেছেন একে হত্যা করে দাও। শুধুমাত্র ইমামে আজম আবু হানিফা নরম দিল তো, এজন্য তিনি বলেছেন না, মাইরের দরকার নাই, জেলে ঢুকায় রাখো, আস্তে আস্তে ঠিক হইলে হইল, নাইলে খোদার পিডা তো আছেই। আসলে কি, আসলে বিষয় কি? আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, আপনাদের ওয়াজ করা লাগবে কেন? আজকে তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, আমরা বক্তারা যেই মেহনত আপনাদের পিছনে করি 12 মাস, এর অর্ধেক মেহনত যদি হিন্দুদের কাছে গিয়া করতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া করতাম, ও 6 মাসে মদিনার পাগল হয়ে যেত। বিষয়টা কি? আপনিও আল্লাহ মানেন যে আল্লাহ রে, আমিও সে আল্লাহ রে মানি। আপনার নবী আমার নবী এক নাকি আলাদা? কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। তা আপনারা বয়ান করবো কেন? আমি বয়ান তো করবো বেঈমানকে, বয়ান তো করবো বিধর্মীকে, আপনারা বয়ান করবো কেন? আপনি তো, আমি যে আল্লাহরে মানি, আপনি সেই আল্লাহরই মানে। আমি যে নবীর উম্মত, আপনি সেই নবীরই উম্মত। আপনার যেটা কোরআন, আমার তো একই কোরআন। তা আপনাকে আমি বয়ান করবো কেন? অথচ আপনারে তালি দিতে গিয়া খাওয়ানোর টাইম পাই না, ঘুমানোর টাইম পাই না, কষ্ট আর কষ্ট, কথা বলতে কষ্ট, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে বয়ান আর বয়ান, তাবলীগওয়ালাদের মেহনত, ওলামায়ে কেরামদের মেহনত। বিষয়টা কি? আপনারা কি এত খারাপ হয়ে গেছেন যে বেঈমানের কথা বলবো কখন? মুসলমানের তালি দিয়া টাইম পাওয়া যায় না। বয়ান থেকে নামার পর গাড়িতে উঠতে না উঠতেই বিড়ি ধরা গেল। তো মোনাজাতে কি বিড়ি চাইলো? আহাম্মক কপাল পরা। মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে বাইর হওয়া মাত্রই বিড়ি। কোন কামই আনতেছেন, এত যে বুঝাইতেছে, পাও ধরে ধরে বুঝায় আলেম ওলামারা, তাবলীগওয়ালারা, কোন কাজই আসতেছে না। কারণটা কি? এরপরে আমার মাওলা আলাদা ভাবে গজব টজব দিছে, এত কাম হয় না। ওই করোনা, এরপরে আইলো ডেঙ্গু, এরপরে আইলো পঙ্গু। বেঈমানরা ভয় পায়, মুসলমান কোনো খবর নাই। ওই আগের সুদ করে এখনো খায়, ঘুষ করে এখনো ঘুষ খায়, আলেমের দুশ্মন এখনো দুশ্মন, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়ে বদনাম। আছে না? কারণটা কি?
আসলে ওর অন্তর জ্বালা, ভিতরের জ্বালা, বাইরের জ্বালা, ও একটা অশান্তির আগুনে বসবাস করে 24 ঘন্টা। খবর নেই, দেখবেন ও বউ দিয়েও শান্তি পায় না, মাইয়া বলা নিয়েও এই বউরাও আর বিরুদ্ধে অভিযোগ দিবে। যারা বাহিরে ভেজাল, ওরা ভিতরেও কি ভেজাল। আর যারা মাইয়া বলা বউ নিয়ে আরামে আছে, শান্তিতে আছে, এরা কখনো বাইরে গিয়ে ঝামেলা করবে না, ওরা ঝামেলা এড়াইয়া চলে। এটা চরিত্রের বিষয়, এটা টাকার বিষয় না যে টাকা দিলে থেমে যাবে, না, চরিত্র। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ আল্লাহ কত দয়ার মালিক। এমন একটা রাত নাই যেই রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসেন না। এটা কি আর কখনো শুনেন নাই? জানা থাকলে বলেন তো, কখন আসেন? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়? কখন বলেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? তো বান্দাকে আল্লাহ দিতে চান, যাদের লাগবে তারা সজাগ হয়ে চাইবে, আর যাদের লাগে না এরা ঘুমায়। এরপরে দিনে উঠে সাফাবাজি করে, বহু চাইছি আল্লাহ দেয় না। কই, যখন দিতে আইছিল আল্লাহ তখন তো তুমি ঘুমাইছো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। ভাষাগত দিক থেকে হয়তো কারো অন্তরে একটু কষ্ট লাগতে পারে, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখেন, আপনাদের কল্যাণে কথা বলতেছি, আবার ক্ষমাও চাইতেছি। কতটা আপনাদের গোলাম হিসাব করে কথা বলি, কতটা নত হইয়া, কতটা বিনয় হইয়া, কতটা দুর্বলতা নিয়ে কথা বলতেছি। মনে হয় আপনার টাকায় আমি চলি, আপনি আমার টাকা না দিলে চলতে পারি না। বিষয়টা কি এমন? রিজিকের মালিক কি মানুষ না আল্লাহ? সম্মানের মালিক কি মানুষ না আল্লাহ? হায় হায় হায়, বুঝলেন না? এমন এক টাইমে আসবে, বুঝবেন, কিন্তু কাজ হবে না। ওই সময় আর কাজ হবে না। আপনাদের চোখের সামনেই তো সবকিছু, গোপন তো কিছু না। আপনার জন্য যেই দিন যেই রাত, আমাদের জন্য ওই দিন ওই রাত। আপনারা নবীর তরিকা বাদ দিয়ে কতটুকু উপরে উঠছেন, আর আমরা নবীর আদর্শ মেনে চলার কারণে কতটুকু নিচে নামছি বলেন তো? আপনাদের যে পাও ধইরা বলার পরেও মানতে চান না, কতটুকু উপরে আছেন? আপনিও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই, বরং আপনাদের থেকে বেশি খাই, পিওর খাই। আপনারাও ব্যবসা করেন, চাকরি করেন, আমাদের নবীর তরিকাওয়ালারাও ব্যবসা করে, চাকরি করে, কই পিছে তো ভালাইতে পারেন নাই। আপনারাও বিয়ে শাদী করছেন, সন্তান আছে, আমাদেরও আছে। আপনিও স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, আমরাও করি। আপনারা কোটি টাকার মালিক, 5 তলা বিল্ডিং, ঘাটাইলে বাড়ি, ঢাকায় বাড়ি, ফ্ল্যাট, কক্সবাজারে বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়া বাড়ি। কই কোন হুজুর তো বিরোধিতা করে নাই। আর হুজুরেরা একটু আরামে থাকলেই অনেকের জ্বালা পড়া শুরু হয়ে যায়। চিন্তা করেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। করোনায় ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। বাংলাদেশের একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। কি খবরও নাই, গেছে অনেক আগে না, খবর থাকবে কিভাবে? বহু শিক্ষক রিক্সা নিয়ে রাস্তায় নেমেছে, মাথা গরম হয়ে গেছে, চাকরি নেই। একজন হুজুরও কি করে নাই, বলছে ভাই আমার মাইয়া বলালে না খায় রয়েছে, কিছু দাও। একটা হুজুরও বলছে?
কষ্ট বুকের মধ্যে নিয়ে ভোর রাত্রে মাওলার সাথে কান্নাকাটি করছে। একজন ইমামের বেতন কত? কই আপনাদের মতো তো হাউ কাউ করে না, পাইলাম না, খাইলাম না। গ্রাম এলাকায় তো ইমামগো যেই কষ্ট, বাড়ি বাড়ি খাও, জহুর হইরা বইয়া থাকে, আসরে আজানের সময় বাটিটা লইয়া ভাতে। এগুলো তো দেখি, জানি। আল্লাহ কয় সব মাফ, যদি অন্যায় করিয়াও থাকো। কত করছো? করতে করতে 80 বছর, 1000 বছরও যদি গুনাহ করে বিশাল পাহাড় বানাও, খালি আমার কাছে এক ফোঁটা চোখের পানি ছেড়ে বলবি আল্লাহ মাফ করে দাও। তোর 1000 বছরের গুনাহ, তুই গুনাহ করতে করতে লাগছে 1000 বছর, আর আমি তোকে মাফ করতে 1 সেকেন্ড লাগবে না। টুপির কারণে, দাড়ির কারণে আসলে বাস্তবে কি আমরা অশান্তিতে আছি? বরং আমি একটু আগে বলে আসি, ওই কি জানি সাগর দিঘি, যারা দুনিয়া 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 জিকির করে, খোদার কসম ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো নাই। ওই আচ্ছা, দুনিয়া দুনিয়া করে কেন? এটা টার্গেট কি? একটু শান্তিতে থাকবো, সম্মানে থাকবো, আরামে চলবো, এই তো। কথা বলেন না কেন? একজনে দাঁড়ায় বলেন তো, টাকা আছে, বিল্ডিং আছে, শান্তিতে আছে, কে আছে এরকম একজনের নাম কোন তো? খবর নেন। এক বেচারা দোয়া নিতে আইছে হুজুরের কাছে, বড় হুজুর। কেমন বড়? যে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা, এতটা পবিত্র একজন বুজুর্গ। জিজ্ঞেস, তুমি যে দোয়া নিবা কি? কয় আমি শান্তির জীবন চাই, সম্মান। কার মতো? একজনের উদাহরণ দাও যে ও মুখের মতো শান্তি চাই। কারে পাবো? খোঁজ। গাটাইলে কথার কথা নামছে খোঁজ দেখ, কার মতো শান্তি চাই, একটা লোক বাইর করতে হইব না? ঘুরতে ঘুরতে একজনের যাই দেখে খুব চেহারায় তেল তেল মাইরা সকালবেলা বয়ে রয়েছে চেহারে, চা খাইতেছে। তো সালাম দিছে। কে আপনি? কয় এই পরিচয়ের দরকার নাই, আমি একটা ভালো শান্তির লোক খুঁজি, আমি ওরকম হতে চাই দোয়া নিয়ে। তো আমার মন বলতেছে আপনি খুব শান্তিতে আছেন, তাহলে আপনার মতোই আমি হলে ভালো হবে। আমার মতো অশান্তিতে দুনিয়ায় মনে হয় দ্বিতীয় কেউ নেই। তা কি? বলে আমার রাতে ঘুমায় না 1 সেকেন্ড, বিছনায় শুধু গড়াগড়ি খাই, মাঝে মাঝে একটু ঘুমাই, তা ঔষধ খাইয়া। মানুষের জীবনের শান্তির জন্য দরকার ঘুম, আমার শান্তি নেই। ঘুরতে ঘুরতে গেছে আর এক জায়গায়, দোতলায় বারান্দায় বইয়া সূর্যের আলোতে এক হাতে চা আর এক হাতে বিড়ি, মনে করছে এই লোকটা শান্তি। সালাম দিছে, মাশাআল্লাহ আপনার মতো শান্তিতে কেউ নেই, আমি আপনার মতো হওয়ার জন্য দোয়া চাই। কয় না, আমার মতো অশান্তিতে দুনিয়ায় কেউ নেই। তা কেমন? কয় যে আমার 4-5টা যে সন্তান আছে সব হারামজাদা, একটাও হালাল জাদা। কারণ কয় আমার স্ত্রী গেছিল একসময় অসুস্থ হইয়া, তখন আমি বলছিলাম আমি তোমার জন্য জীবন মরণ সব, তুমি মরলেও বিয়ে করবো না, বাঁচলেও না। স্ত্রী কয় তার প্রমাণ কি, গ্যারান্টি কি? আমি আমার পুরুষত্বকে আমি দমন করে ফেলেছি, কিন্তু স্ত্রী সুস্থ হয়ে গেছে। স্ত্রী সুস্থ হয়ে গেছে, আমার তো যৌবন নাই। পরক্ষণে আমার স্ত্রীর থেকে যত সন্তান আসছে সব হারামজাদা আসছে, একটা সন্তান আমার থেকে আসেনি। তো পৃথিবীতে আমার থেকে অশান্তিতে কেউ নেই। তো যারা দুনিয়া 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 করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, আসলে এরা দুনিয়াও পায় না। ডাইনিং টেবিলে কত ধরনের খাওন,
মাছ গোস্ত, ডাক্তার বলছে যত খাবি তত মরবি, খাওন শেষ, আরামের ঘুম নাই, ছেলে নিয়ে অশান্তি, মেয়ে নিয়ে অশান্তি, পরিবার নিয়ে অশান্তি। আর যারা আখেরাত নিয়ে দৌড়ায়, অটোমেটিক আল্লাহ ওদেরকে দুনিয়াও দিয়ে দেন। দুনিয়া গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবী বলেন, এই দুনিয়ার উম্মতের দল, দুনিয়াটা তোমাদের গোলাম বানানো হয়েছে, তোমাদেরকে আল্লাহর গোলাম বানানো হয়েছে। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমার আমার পেছনে থাকবে, তোমারে আমারে খুঁজবে, তুমি আমি আমার মাওলারে খুঁজবো। কিন্তু যারা আজকে উল্টা দুনিয়ারে তালাশ করে, দুনিয়া ওদের গোলাম না, এরা দুনিয়ার গোলাম। আর যারা আল্লাহর গোলাম হয়েছে, দুনিয়া তাদের পেছনে ঘুরতেছে। এমপি যাইয়াও হাটহাজারীর হুজুরের পাশে নামাজের সুরাতে বইয়া থাকে। হুজুর সোফায় বইয়া কয়, এমপি সাহেব আপনি চেয়ারে বল, না হুজুর সারবো। জীবনে টুপি পরে নাই, হাটহাজারীর হুজুরের সাথে যখন দেখা করতে গেল, টুপি পরলো, জামা পরলো, পায়ে জামা পরছে, প্যান্ট শার্ট পরে নাই। হুজুরে প্যান্ট শার্ট পরে গেলে কি রাগ করতো? এরপরও সে যায় নাই। এর থেকে সম্মান আর কি দরকার? মরিয়া যাওয়ার পরেও সবাই তার জন্য কাঁদে, দোয়া করে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়া তোমার গোলাম বানায় দিছি, তুমি দুনিয়া খুঁজো কেন? তোমারে খুঁজা দিশ পাবে না দুনিয়া। আল্লাহ আপনাদের আমাদের আল্লাহর গোলাম বানায় দিছেন, কিন্তু দুনিয়ার গোলামিতে পড়িয়া যারা গুনাহ করেছো, আল্লাহ কয় তোরা আমার দরজা থেকে ফিরে যাইস না, আমার কাছে ফিরে আসো। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিব। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूमे আল্লাহ তাআলা বললেন, আমি একজন মানুষকেও জাহান্নামে দিতে চাই না। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিন বলে ডাকেন নাই, মুসলমান বলে ডাকেন নাই, ডাকছেন একটা শব্দ বলছেন, যে শব্দটা কোরআনের ভাষায় বলে আব্দ, বাংলায় বা উর্দুতে বলা হয় বান্দা। বান্দা শব্দ বলিয়া বুঝায় দিলেন, হিন্দু হও, বৌদ্ধ হও, ইহুদি হও, খ্রিস্টান ধর্মের হও, তোরা কারো বান্দা না, তোরা আমার বান্দা, আমি তোদের মাবুদ। শুধু বান্দাই বলেন নাই, আল্লাহ বলেন ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা। বান্দা বললেই তো প্রমাণ সব আল্লাহর বান্দা। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, কিন্তু আবার আমার বান্দা বললেন কেন? আমার বললেন কেন? বান্দা তো সবই আল্লাহ। দুনিয়াতে কিছু টাকার মোহে পড়ে, ক্ষমতার চেয়ার পাইয়া অনেক মানুষ আছে, এরা আমার বান্দা স্বীকার করে না। ইহুদিরা নিজেদের মাথার মুকুট মনে করে ওজায়ের নবীরে, খ্রিস্টান ধর্মের মানুষগুলো ঈসা নবীরে মাথার মুকুট মনে করে আর বলে ঈসা আল্লাহর সন্তান।
ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। বৌদ্ধ ধর্মের লোকেরা গৌতম বুদ্ধকে ধর্মগুরু মনে করে। আল্লাহ কয়, এই ভ্রান্ত মতবাদের মানুষ, ঈসারেও আমি আল্লাহ বানাইছি, মারিয়ামেরও আমি আল্লাহ বানাইছি, তোমাদেরও বানাইছি। অতএব তোমরা ঈসা নবীর বান্দা না, তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। আসো আমার কাছে ফিরে আসো। কতদিন আর দূরে থাকবা? আর দূরে থাইকাও তো আমার হাত থেকে তুমি এড়াইতে পারবা না, দূরে যাইয়াও থাকতে পারবা না। একদিন আগে পরে আমার হাতে ধরা পড়বাই। নমরুদ আমার ধরা থেকে বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই। যেই নমরুদ এত বড় বেঈমান, আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়েছে, আল্লাহরে মেরে ফেলবে। কত বড় বেঈমান! যারে দেখাও যায় না, ধরাও যায় না, রেডি হয়েছে আরে গুলি করে মারবে। কি পরিমাণ তার সেরা আল্লাহর দুশ্মন! সেই নমরুদ বাঁশ দিয়া সিঁড়ি বানায় উপরে গেছে, গুলি করবে, তীর নিক্ষেপ করবে, আল্লাহ মরে যাবে। কতটা হতভাগা! সেই নমরুদকে আল্লাহ ধ্বংস করছেন। কোন বাহিনী পাঠানো লাগছিল? আপনারা জানেন সব। কি একটা মশা, তাও অসুস্থ, সাথে আবার জুতা। কেমন বরকতের মরণ! ওই জুতাও তোমার পায়ে আছে, ওই মশাও আছে। যে মশা যার হুকুমে চলে সে আল্লাহ আছেন। ওই মশা ঘুমের মধ্যে কানের কাছেও ঘুরে, একবার যদি ভেতরে ঢুকে, কোন পাহারাদার আসেনি ফিরানোর। কিন্তু কে তোমাকে পাহারা দেয়? মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে, কিন্তু কানের ছিদ্র দিয়া ঢুকে না। কারণ কি? বান্দা যদি একটু চিন্তা করতা, আমার মাওলার পরিচয় পেয়ে যাইতা। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না। আজ এই দুনিয়া দুনিয়া করতে করতে মা বাবা সব ভুলে গেছো, শান্তির জীবন থেকে অনেক দূরে। আল্লাহ বারবার ডাকেন, প্রতি রাত প্রথম আসমানে আসেন, তওবা কর। টাকা লাগবে বল, আমি দিব। গুনাহ ক্ষমার দরকার হলে বল, আমি দিব। তারপর হারাম খাইস না, চুরি করিস না, সন্ত্রাসী করিস না। আমি আল্লাহ যদি দেই, অল্প দিলেও বরকত হবে, আর তুই যদি জুলুম করে নাও, বেশি নিলেও বরকত নাই। অতএব বান্দা, যত অপরাধ করেছো তওবার দরজায় ফিরে আয়। কই যমুনা গ্রুপের মালিক 1000 কোটি টাকার বালিশ বানাইলো, টাকায় তারে করোনা থেকে বাঁচাইতে পারে নাই। বিদায় বেলা 3টা সাদা কাফন পরে গেল। তার জীবনের কামাই রুজি নিয়া সন্তানেরা আনন্দ করে, বাবার নাম ভুলে গেছে। এরে আল্লাহর গোলামের যুবক, এই যে তাবলীগওয়ালারা বুঝায়, আমরা বুঝাই, কিন্তু এই কথা তো একবারও বলি নাই, আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হও। এই কথা কিন্তু একবারও বলি নাই। স্কুল কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় আসো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। বরং তুমি যেই লাইনে আসো ওই লাইনেই থাকো। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে আমার মাওলারে ভুলবা না, নবীর আদর্শের বিরুদ্ধে যাবা না। আমার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক দরকার, অভাব, অনেক অভাব। মাওলানার অভাব নাই। মাওলানা এত বেশি হইছে, ভণ্ডদের কারণে এখন আহলে হক আলেম খুঁজা কঠিন। আমার দেশে এখন ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব।
অতএব তুমি ওই লাইনে থাকিয়া ভালো ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, যাতে তোমার আদর্শের কারণে মুখরিত হইয়া শুধু ঘাটাইল থানা কেন, জাতীয় পর্যায়ে যেন তোমার নাম লেখা হয় ইতিহাসের পৃষ্ঠায়, তোমার নামটা যেন আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়, তুমি একজন আদর্শের ডাক্তার। মরিয়া গেল অমর হয়ে থাকবে ইতিহাসের পৃষ্ঠা। ইঞ্জিনিয়ার হও, আন্তর্জাতিক মানের হও, তবে ওই পর্যায়ে যদি হতেই চাও তাহলে চরিত্রটা ঠিক রাখো, কারণ মানুষের অমূল্য সম্পদ হলো চরিত্র। আজকে ওই চরিত্রটা ধ্বংস করতেছো গজবের মোবাইল হাতে নিয়ে। সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করো, জানালা বন্ধ, দরজা বন্ধ, কেউ দেখে না, আল্লাহ দেখেননি, তোমার মা দেখে না, বাবাও দেখে না, তুমি কবিরা গুনাহ করো। কিন্তু ক্রমান্বয়ে দিন দিন তুমি শুকাইয়া যাও, চেহারার মধ্যে তোমার আকর্ষণ নাই, কোনো বরকত নাই, চোখের পাওয়ার কমতেছে, হার্ট দুর্বল হইতেছে, তোমার কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। যাদের দিলের চক্ষু খোলা তারা তাকাইলেই বুঝতে পারে তুমি কত বড় জাহান্নামী অপরাধী। লেখাপড়া নাই, পরীক্ষায় নকল না করলে নাম্বার উঠে না, তুমি কেমন পাশের ছাত্র না? লজ্জা শরম নাই, অনুতপ্ত আসে না, আসে হাসি। খুব মজার কথা কইতেছি, তোমার প্রশংসা করতেছি না। তুমি সারা রাত মোবাইল চালাও, কবিরা গুনাহ করো, খুব হাসি পাইতেছে, প্রশংসা করি আমি। লজ্জা থাকলে তো কান্না করতা। ১৫০০ বছর আগে নবী বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আজকে যদি লজ্জা থাকতো তুমি কান্না করতা যে আমার জীবনটা তো খারাপ কেন। মোনাজাতে সবাই হাত তুলে, তোমার চোখে পানি আসে না? অনেক বান্দা কাঁদে, তোমার পানি আসবে না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, কান্নার প্যান্ডেলে কান্না আসবে, হাসি আসবে কেন? নাটকের মঞ্চ, হাসির মঞ্চ, ওখানে হাসি আসবে, ওখানে কান্না আসবে না। কিন্তু কই কান্না তোমার চোখে নাই। খোদার কসম, দিল যার নরম হবে তার চোখে পানি আসবে, যার দিল শক্ত তার চোখে পানি আসবে না। বলে গেলাম, মানবা না মানবা তোমার ইচ্ছা। দিল নরম করার একমাত্র মেডিসিন হলো তাহাজ্জুদের নামাজ। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? এ যুবক, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কারণটা কি? কি অভিশাপ! এমন একটা দিন নাই যুবকের মরণের খবর কানে আসে না। কয়দিন আর বাঁচবা তুমি সুস্থ মনে কইরো না, হায়াত বেশি। যেই পানি কাটা বন আটকায় না, সেই পানি গলায় গিয়ে আটকায় মারা যায়। কিসের বাহাদুরি করো? সুস্থ মানুষ হঠাৎ নাই। সুস্থ মানুষ হঠাৎ মরে কেমনে? না, সুস্থ মানুষের জন্য হঠাৎ মরণের একটা হঠাৎ রোগ জমিনে জন্ম হয়েছে। হঠাৎ রোগ কি জানেননি? হঠাৎ মরণ কেন? হঠাৎ রোগে ধরছে। ডাক্তার চেক আপ করে বলছে শরীরে কোনো রোগ নাই, বিসমিল্লাহ ছাড়া যা মনে চায় খাও। হঠাৎ মরণ কেন? বুকে ব্যথা উঠছে, হসপিটালে নেওয়ার আগে শেষ। ও আল্লাহর বান্দা, এবার অনেকে ভাবতে থাকেন কথা তো যা বলছেন সত্য, কিন্তু কেমনে আমরা করব? সময় পাই না, ঝামেলায় জড়িত। আপনার ডানে বামে আপনার লাইনের বহু আল্লাহর বান্দা তৈরি হয়ে আছে। কিয়ামতে তাদেরকে আল্লাহ উদাহরণ দিয়ে বলবে, ওরা পারলো, তুই কেন পারলি না? এই যুবক,
স্কুলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নামাজি, মিথ্যা বলবা না, আছে না নাই? তুমি পারো না কেন? কি আল্লাহ জিগাইলে কি বলবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, গাড়ি চালায়, রাস্তায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খবর নাও, এমন এমন ছাত্র আছে ওখানে ক্লাস করে, পিছন দিক থেকে তুমি তাকায় মনে করবা বাইতুল মোকাররমের খতিব, মাথায় পাগড়ি, বিশাল দাড়ি, লম্বা জামা পরা। কি ভাই, আপনি কোন মাদ্রাসার হুজুর? কারণ আমি জাহাঙ্গীরনগরের হুজুর। সলিমুল্লাহ হলে ঢুকলাম একদিন মাগরিবের নামাজ পড়তে, জামাত পাই নাই, মসজিদও দূরে, সলিমুল্লাহ হলে ঢুকলাম ঢাকায়, নামাজ পড়ে পিছনে তাকায় দেখি শত শত যুবক দাঁড়ানো, মুসাফা করবে, সুন্দর দাড়ি, টুপি, নামাজ পড়ছে মাগরিবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে। তুমিও যুবক, ওরাও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এখানে আজকে 6টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা সবাই কোরআনের হাফেজ। আদর্শ লিপি 10 পৃষ্ঠার একটা বইয়ের হাফেজ বাংলায় নাই। আর এই সন্তানগুলোর সিনার মধ্যে কোরআন ঢুকানো। সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ না? আর তোমার কপাল এত ভালো যে আইএ পাস করলা, দুনিয়ার সব আকামের খবর রাখতে পারলা। আসসালামু আলাইকুম 2টা শব্দ, মুসলমানের বাচ্চা হইয়া এটা পারো না। সব পারো, এটা পারো না। সালাম দেয় সালামাইকুম, মানে তোর উপরে খোদার গজব, হেকায় আলাইকুম, তোর উপরে আগে। কই গেল লজ্জা? আসসালামু আলাইকুম শিখতে মাদ্রাসায় যাওয়া লাগে। খবর নাই, বড় আফসোস। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান না থাকলে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মা বাবার অবদান আর দোয়া। ভালো গাছ থেকে ভালো ফল হবে, ভালো মায়ের থেকে ভালো সন্তান আসবে। এরে আল্লাহর গোলাম, এতক্ষণ বয়ান করলাম আমি, কষ্ট হয় অনেক কথা বলতে, তারপরও আস্তে আস্তে বলতেছি। এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও আমি বলি নাই তুমি টুপি পরো, তাবলিগে যাও, না হয় গুনাহ হবে, পীরের কাছে যাও, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। স্কুল কলেজে পড়বা না, মাদ্রাসায় যাইও, একবারও বলি নাই। বরং সাহস দিয়া গেলাম, স্কুল ছাড়বি না, কলেজের লেখাপড়া কর, ওই লাইনটা ছাড়িস না। তবে নবীর আদর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে চলো। এক সময় আদর্শ ইঞ্জিনিয়ার হইবা, আদর্শ প্রফেসর হইবা। ডিসি সাহেব চেয়ারে বসে বসে কোরআন পড়ে। ডিসি সাহেব শিখলেন কবে? ওই ছোটবেলা মা বাবায় মক্তবে পাঠাইছিল, ওই সময় কোরআন শিখছে। কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করে। এখন তো মক্তব নাই। বাংলাদেশে দাঁড়াইয়া কোন বেঈমান বলে নাই মক্তব বন্ধ করে দাও, কেউ বলে নাই। কিন্তু এমন একটা অপকৌশল তৈরি করেছে যে মক্তব বন্ধ কর খাওয়া লাগে না, অটো বন্ধ হয়ে গেছে।
কারণ ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে তখন বাচ্চার মাও সজাগ হইয়া রেডি হয় বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। কোন দিকে কথা বলবো যুবক? আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগবে, গায়িকা লাগবে, নায়ক লাগবে, নায়িকা লাগবে। এখন শুনি শিক্ষিকারাও নাচে, শিক্ষকেরাও নাচে। আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, এখন শুনি বইয়া লাফায়ার নাচে। কোন দিন জানি এবার হুইয়া হুইয়া নাচা শুরু হয়ে যায়। হাসির কথা বলি নাই রে বাবা, আমগো কপালে জুতার বাড়ি আসতেছে, তার অগ্রিম খেয়াল করায় দিতেছে। কোথায় গেল সভ্যতা, মানবতা? কি বলতেছেন, কি ভাবতেছেন? আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি? ভালো যতক্ষণ লাইনে আছে ভালোটা বলছি, এবার খারাপের লাইনগুলো বলতে হবে না? বাচ্চার মা রাস্তায় নেমে গেছে, বাচ্চার দিকে তাকাইতে লজ্জা হয়, অল্প বয়সে চরিত্র ধ্বংসের স্লোগান চলতেছে। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, যত কাজ করছে আগে শিখছে তারপরে করছে। কিন্তু স্বামী আর স্ত্রীর ব্যবহার কেমন হবে জমিনে কেউ শিখায় নাই, কারো শিখতে হয় নাই। আল্লাহ সৃষ্টিগত ভাবে এটা তার ভেতরে দিয়ে দিছেন। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই। আমি যেইভাবে কথা বললাম মোনাজাত দিয়া চলে যাব, কিন্তু এই কথাগুলো এই লাইনে মসজিদের খতিব বললে পরের জুমায় বিদায়। কথা বল না কেন? কে বলবে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে? শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি 3 দিন পরে নিব আমানত, রাগ করেন আপনারা? তাহলে মরা ছাড়া উপায় নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। যুবকেরা, এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো? আয় যুবক, তোর জেহেন ব্রেন কমছে কেন? তোর চেহারার মধ্যে আলো নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? এই মোবাইলের আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কি পরিমাণ মা বাবার টাকা চুরি করছো জীবনে শুধু মোবাইলের কেন্দ্র কইরা। এবার যখন মা বাবা দেয় না, এবার সন্ত্রাসী শুরু করে, অন্যের পকেট মারে। কারণ মোবাইল চালাইতে হবে। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। আল্লাহ, যুবকেরা রাগ করিও না রে বাবা। আমি তোমার কল্যাণকামী, তোমার ক্ষতির জন্য কোনো কথাই বলি না। বলার দায়িত্ব আমার, মানবা কিনা জানি না। দোয়া করি আল্লাহ মানার মতো তৌফিক দান করেন। আর মোবাইল তো চালাবি, জিব্রাইল নিষেধ করলেও ফিরবি না। তবে পরামর্শ দিয়ে যাই, মাঝে মাঝে মনে চাইলে মানিস। যেহেতু ফিরবি না, তো আর বিরোধিতা করে লাভ কি? কিছু পরামর্শ দিয়ে এটি মানিস। সারা রাত যখন মোবাইলের ডিউটি করতে করতে শেষ, এখন ঘুমাবি। মোবাইলের হক আদায় করা মোটামুটি কি শেষ। শেষ বেলায় যাইয়া মোবাইলটা তো বালিশের পাশে রাখো, তখন সার্চ দিবি কোরআন তেলাওয়াত। ইউটিউবে সার্চ দিলে দেখবি অনেক আল্লাহর প্রিয় বান্দা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত গুলো চলে আসবে। আস্তে একটা টাচ কইরা বাজতে থাকবে, তুই শুনতে শুনতে ঘুমাবি। এটা আমল দিয়ে গেলাম, মনে চাইলে করিস, মাঝে মাঝে, ডেইলি করা লাগবে না। শেষে আবার সব আড়াই যাইব। মোবাইল চালাও, হুজুর গো কথা তো শুনতেই চাও না। কে বুঝাইছে হুজুর গো মাথায় কিচ্ছু নাই? সব বুদ্ধিজীবী তোমরা। তোমগো বুদ্ধির জীবী কত? 1 GB না 2 GB?
এত বুদ্ধি তোমরা নিয়ে চলো, মোবাইলের দ্বারা জ্ঞান অর্জন করো, আকাম ওকাম না করে কিছু জ্ঞান অর্জন করো। মোবাইলে গুগলে সার্চ দাও, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, কাগজ কলম দিয়ে লেখো। তুমি ডাক্তার হইলেও কিন্তু যদি মানের ডাক্তার হইতে চাও তাহলে অনেক লাইনের জ্ঞান তোমার রাখতে হবে। মুসলমান হিসাবে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সৌরজগৎ নিয়ে গবেষণা করো, মানুষের বডি নিয়ে গবেষণা করো, রিসার্চ করো। এগুলো তো এখন ইউটিউবে অভাব নাই। মানুষ কিভাবে তৈরি হয়েছে, বেঈমান বিধর্মীরা মুসলমান হয় কেন? ওরা গবেষণা করতে 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 আল্লাহর পরিচয় পেয়ে যায়, আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেয়। এরে আল্লাহর বান্দারা, এই জন্য মোবাইল দেখবা, কিছু জ্ঞান অর্জন করো, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, অনেক জ্ঞান আসবে। আল্লাহ আসমানটা কেমনে বানাইছেন, জমিনটা কেমনে বানাইছেন। একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আছে, 7 আসমান 7 জমিনে এই পরিমাণ ডিজাইন নাই। একটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দান করেছে। অতএব আল্লাহর মুহাব্বত নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না, সফলতা আসবে না। স্কুল কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলবা। মা বাবার সাথে যেন এমন আচরণ না হয় যে মা বাবা কষ্ট পাবে। মুরব্বীদের সাথে কোনো খারাপ আচরণ যেন না হয়। উলামায়ে কেরামদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো, 5 বেলার নামাজ পড়বা। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা জীবনে যত গুনাহ করেছো আসো আমার কাছে, যদি তওবার মতো তওবা করো আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দাজ মারে বদ, মারে বদ তন হাতরা বর জানা, ইয়ারে বদ বর জানে ঈমানত জানা। ও যুবক, আল্লাহর গোলাম, তোমরা তো অনেক জ্ঞানী না, আল্লাহ আরো জ্ঞান বাড়াক। আমিনও কয় না। এই যুবকেরা, একেবারে পৃথিবীতে এর থেকে আর সহজ কোন প্রশ্ন নাই, একেবারে এর থেকে সহজ প্রশ্ন নাই। আমি জিজ্ঞেস করি, এই জমিন কে বানাইছেন? আসমান কে বানাইছেন? জমিন থেকে বিশাল খালি জায়গা অতিক্রম করার পরে প্রথম আসমানের পরে আবার খালি জায়গা, দ্বিতীয় আসমান। এই যে আমি এটাকে জমিন বললাম, আর আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটাকে খালি জায়গা বললাম। যুবকেরা বলো, আমি বলেছি তার নাম জমিন, দর্শন কি বলে বলো? মহাশূন্য। আমি বলছি এটার নাম কি? জমিন। দর্শন কি বলে এটার নাম? খবর নেই। আমি বলেছি এটা খালি জায়গা, দর্শন কি বলে? খবর নাই। কি লেখাপড়া করো, খুব জ্ঞানী না? কোথায় আছো? মেধা কোথায় গেল তোমার? এজন্য বলি গবেষণা কর, সময়ের বড় দাম আছে। আজকে তোমরা যাদের ইংরেজি বই পড়ে ইংলিশে কথা শিখছো, যে লেখছে বইটা তার কপাল কত ভালো যে তার বইটা সব ছেলে মেয়েরা ছাত্ররা আপন বানায় নিছে। তোমার মতো যদি মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করত, অপরাধ করত, জীবনে তার লেখা বই কলেজে কবুল হতো না। ভাবিস, খালি বাফেরটা খাইয়া জাহান্নাম কামাই করিস না। ভাবিস যে ওই লোকটার কপাল এত ভালো যে তার লেখা বইটা আজ আমরা কলিজা দিয়ে মহব্বত করে পড়ি। কেন?
সে যদি তোমার মতো মোবাইল নিয়ে সময় নষ্ট করত, জীবনে এই সম্মানের জায়গায় আসতে পারত না। তুমি মরে গেলে জাতি তোমারে কি দিয়ে স্মরণ করবে? তুমি গালি দিতা, ব্যবহার খারাপ করতা, এই তোমার জীবনের পাওনা। তোমার আচরণে মাও বেজার, বাবাও বেজার, আলেমরা বেজার, সাধারণ মানুষ বেজার, এলাকার মুরব্বীরা বেজার। কি কামাই করলা জীবন? বরদোয়া। তোমার জীবনের পুঁজি বরদোয়া, সবার বরদোয়া। একটা মুরব্বীর সামনে দাঁড়াও, সালাম দাও না। অনেক যুবক আমরা হুজুরেরা পর্যন্ত হেঁটে গেল বিড়ি টেনে দাঁড়ায়া দাঁড়ায়া। কোথায় গেল আদব? প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব। যার মধ্যে আদব নাই, ওই মানুষটার ভিতরে সৌন্দর্য বলতে কিছু নেই। আরে মিয়া, বক্তা হইয়াও এখনো চেষ্টা করি মা বাবার সুযোগ পাইলে খেদমত করার। আর তুমি ক্লাস 9-এ পড়ো, প্যান্ট শার্ট খুইলা মায়ের কাছে রাইখা দাও। তোমার মা চাকরা নেই, ধুইয়া রাখবে? ভাত খাইতে বইসা প্লেটটা ঠেলে ফেলে দাও, মা ধুইয়া রাখবে? মা তোমার চাকরানি। অথচ উচিত ছিল তোমার জামা কাপড় তুমি ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা, মায়ের মশারি তুমি টানায় দিবা। মায়ের চাকরানি পাইছো। এরপরে কষ্ট তো করাও কামের দ্বারা, আবার ব্যবহারটা দিয়েও কলিজা সেদা করে ফেলাও। বহু মা সন্তানের ব্যবহারে গোপনে কান্না করে, ও আল্লাহ সন্তানটারে হেদায়াত দেও, না হয় তুমি চোখের আড়াল করে দাও। জীবনে কি কামাই করলি? মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। সব কথার শেষ আল্লাহ কয় তওবা কর, জীবনের সব অপরাধ মাফ করে দিব। মা বাবার দোয়া নিস। বাসায় গিয়ে মাকে বলবি, মা জীবনে কষ্ট তো কম দেই নাই, না জানি তুমি আমার কষ্ট কথায় পেয়ে কত কান্না করছো। আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর জীবনে তোমারে কষ্ট দিব না। আজ দেখলাম আমার মতো কত যুবক মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? ও মা, মনে হয় আল্লাহ আমার উপরে বেজার, এই জন্য দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নেই। মা যদি মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়, আর সে আজিমে যাইতে আর পর্দা লাগবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই। ওরে যুবক, অন্যায় তো করিয়েই ফেলছো, এখন তো আল্লাহ পাক কতটা দয়ার মালিক। তুমি অন্যায় করতে 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 হায়াত শেষের দিকে আমার আল্লাহ প্রতি রাত তওবার দরজা দিয়ে ডাকে, আয় তওবা করো। মনেরে বুঝাও, একা একা বুঝাও না। ও আল্লাহ, এই জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম অপরাধ করি নাই, কিন্তু আজ থেকে রেডি হয়ে গেলাম আর অন্যায় করব না। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নবীর তরিকা চলে, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? ও আল্লাহ, পিছনের গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকার বাইরে চলব না, দেশ আর জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন যে ওমরের কথার উপরে আল্লাহ খুশি হইয়া কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার দরজায় ফিরবে না। আর একদল মানুষ এই জমিনে থাকবে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর মরণের কথা স্মরণ যখন হবে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আর গোপনে বলবে, আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই, আর অন্যায় করব না।
মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যারা খাঁটি অন্তরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করবে আর তওবা করবে, আল্লাহ সবাইকে বেগুনাহ বানায় দিবেন। আল্লাহ তওবা কবুল করে নিষ্পাপ বানায় দিবেন। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, অবিদ্ধ বাবাজি, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করেন। আর জীবনে নামাজ ছাড়বেন না, জীবনে দাড়ি কাটবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবেন। তওবা করার অন্তর যদি তৈরি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, পরকাল জিন্দেগিতে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবার মাধ্যমে গুনাহ মুক্ত হইয়া আল্লাহর গোলামি নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك